কাউকে ভুলভাল জাজ করার আগে তার পরিস্থিতিটা একটু জানতে চেষ্টা করবেন। কারো মুখের হাসি দেখে অনায়াসে ভেবে বসবেন না মানুষটা দিব্যি সময় পার করছে। কেউ যদি আপনাকে তার মন খারাপের কথা বলে সাথে সাথেই তাকে উপদেশ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না। একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনুন। তার অনুভূতি কিংবা মানসিক অবস্থাটা একটু বুঝতে চেষ্টা করুন। কাঁধে হাত রাখুন, পারলে জড়িয়ে ধরে একটু কাঁদতে দিন। বিশ্বাস করুন, আপনার উপদেশের চেয়ে এইটুকু সান্ত্বনা তাকে অনেকটা ভরসা দিবে, স্বস্তি দেবে, অনেকটা শান্তি দিবে। মানুষ সবার সাথে থেকেও একা হয়ে যায় কখনো কখনো। যখন কেউ তাকে বুঝতে পারে না, তার মিথ্যে হাসির কারণ খুঁজতে চেষ্টা করে না, তখনই মানুষ একা হয়ে যায় সবার সাথে থেকে। মহল দাপিয়ে বেড়ানো কিংবা আড্ডার সবার মধ্যমণি হয়ে থাকা মানুষটাও হয়তো একা হয়ে ঘরে ফিরে। সেই গল্পগুলো আপনি কখনো জানবেন না, জানার চেষ্টাও করবেন না। আসলে মানুষকে বাহির থেকে দেখে বোঝা যায় না অনেক কিছুই, কিংবা খুব বেশি কাছে এসেও আমরা শূন্যতা টের পাই না। তার জন্য বিশেষ কেউ হতে হয়। ভিড়ের বাহিরে গিয়ে মানুষটাকে জানতে হয়, আলাদাভাবে খুঁজতে হয়। ব্যস্ত জীবন থেকে কিছু অবসরের বিকেল ধার নিয়ে মানুষটার সমস্ত গল্পগুলো জানতে হয়। বিধ্বস্ত বিষণ্ণতায় একটুখানি যত্নের প্রলেপ দিয়ে পাশে থাকতে হয়। অর্থের শূন্যতায় মানুষ ভেঙে পড়ে। হ্যাঁ, মাঝে মাঝে অর্থের শূন্যতায় মানুষ ভেঙে পড়ে, আর যত্নের শূন্যতায় মানুষ বেঁচে থেকেও রোজ মরে যায়। নিজেকে বোঝাতে না পারার ব্যর্থতায় কিংবা কাউকে না বোঝাতে পারার সীমাবদ্ধতায় মানুষ একা হয়ে যায়। মানুষ বেশি কিছু চায় না, আসলে বোঝার মতো মন চায়, হারিয়ে গেলে খোঁজার মতো একজন মানুষ চায়, ভেঙে পড়ার দিনগুলোতে মাথা রাখার নির্দিষ্ট একটা কাঁধ খুঁজতে চায়। মনোযোগ, একটু সান্ত্বনা, একটু যত্ন। মানুষের খুব বেশি আর কী বা চাওয়ার থাকে, তাই যেন আরাধ্য সাধনা। কারো জন্য যদি সত্যিই কিছু করতে হয়, কাউকে যদি খুব বিশেষ কিছু দিতে হয়, তবে তাকে তার মতো করে খানিকটা বুঝতে চেষ্টা করবেন। অন্য সবার মতো অল্পতেই তাকে জাজ করবেন না। এইটুকু তার জন্য অনেক বড় পাওয়া হবে। তাই বললাম, কাউকে ভুলভাল জাজ করার আগে তার পরিস্থিতিটা একটু জানতে চেষ্টা করবেন। কারো মুখের হাসি দেখে অনায়াসে ভেবে বসবেন না মানুষটা দিব্যি সময় পার করছে। কেউ যদি আপনাকে তার মন খারাপের কথা বলে সাথে সাথেই তাকে উপদেশ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না। একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনুন। তার অনুভূতি কিংবা মানসিক অবস্থাটা একটু বুঝতে চেষ্টা করুন। কাঁধে হাত রাখুন কিংবা জড়িয়ে ধরুন তাকে, জড়িয়ে ধরে একটু কাঁদতে দিন। বিশ্বাস করুন, আপনার উপদেশের চেয়ে এইটুকু সান্ত্বনা তাকে অনেকটা ভরসা দেবে, অনেকটা শান্তি দেবে, অনেকটা স্বস্তি দেবে।